জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস। এই কথাটি কিন্তু একদম খুবই একেবারে রসগোল্লার মতো। কোরআনে কারীমকে যদি সামনে আনেন তাহলে দেখবেন যে একদম এই কথাটি যে একটা মিথ্যাচার, এই কথাটি যে একটা বাতুলতা, এই কথাটি যে একটা অসার কথা, কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, এ কথা ঠিক যে প্রচলিত গণতন্ত্রের কিছু ইতিবাচক দিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। প্রিয় দর্শক শ্রোতা, ইসলামের দৃষ্টিতে গণতন্ত্র টপিকটি আমাদের অনেকের কাছে আকর্ষণীয়। আমরা জানি বাংলাদেশেও প্রচলিত গণতন্ত্র চলছে, পৃথিবীর অনেক দেশেই ডেমোক্রেসি গণতন্ত্র চলছে। গণতন্ত্রের ইংরেজি শব্দ হচ্ছে ডেমোক্রেসি। এটির একটি বহুল প্রচলিত একটি সংজ্ঞা আছে, ডেমোক্রেসি অব দ্য পিপল, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অর্থাৎ জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণ সমর্থিত যে শাসন ব্যবস্থা, সেটিকেই মূলত আসলে গণতন্ত্র বলা হয় বা ডেমোক্রেসি নামে অভিহিত করা হয়। এটি পৃথিবীতে খুব বহুল পরিচিত একটা সংজ্ঞা। তো গণতন্ত্র আসলে মূলত ইসলাম এই বিষয়টিকে কিভাবে দেখে, দেখুন, ইসলাম গণতন্ত্রকে কিভাবে দেখে এইটা জানার জন্য আগে গণতন্ত্র কি সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে, তবেই আপনি ইসলামের সঙ্গে এটাকে করতে পারবেন, তুলনা করতে পারবেন। দেখুন, গণতন্ত্র মানে হচ্ছে জনগণ দ্বারা যে শাসন ব্যবস্থা পরিচালিত হয় বা জনগণ সমর্থিত যে সরকার ব্যবস্থা প্রণীত হয় বা প্রণয়ন করা হয়, অর্থাৎ পাবলিক বা জনসাধারণ তারা কিছু মানুষকে পার্লামেন্টে পাঠালো, তারা সেখানে বসে জনগণের সমর্থন নিয়ে, জনগণের মতামতের ভিত্তিতে জনগণের জন্য যে শাসন ব্যবস্থা তারা কার্যকর করলো বা চালু করলো, সেটাকেই মোটামুটি গণতন্ত্র বলা যায়। তার মানে হচ্ছে জনগণের হাতে আসলে যে শাসন ব্যবস্থা বা জনগণের হাতে যে ক্ষমতা থাকে সেটাকে বলা হয় গণতন্ত্র। দেখুন দর্শক, এই জন্য বলা হয় গণতন্ত্রের ভেতরে একটি মৌলিক কথা আছে যেটি ইসলামী দৃষ্টিকোণ থেকে, ইসলামী শরিয়তের সঙ্গে একদম 100% কন্ট্রাডিক্ট করে, যেটা অর্থাৎ প্রচলিত গণতন্ত্রের একটি কথা হচ্ছে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস। এই কথাটি কিন্তু একদম খুবই একেবারে রসগোল্লার মতো, কথাটা এত ভালো লাগে শুনলে যে আপনার মনে হবে রসগোল্লা আপনি খান নাই, কিন্তু রসগোল্লা খাওয়ার চেয়ে তো মজা লাগতেছে, যে জনগণই হলো সকল ক্ষমতার উৎস। কত সুন্দর কথা। জনগণ শুনে একদম আনন্দে আত্মহারা হয়ে গেল, নিজেকে খুব গর্বিত মনে করলো যে হ্যাঁ, এই ক্ষমতার তো আমি একজন পার্টনার, আমিও একজন এটার মালিক। আমার সমর্থন ছাড়া, আমার ভোট ছাড়া, আমার সাহায্য ছাড়া তো আসলে এই পার্লামেন্টের মেম্বাররা কেউ মেম্বার হইতে পারতো না, কেউ মন্ত্রী হইতে পারতো না, কেউ প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হতে পারতো না। তো প্রিয় দর্শক শ্রোতা, এই কথাটিকে আপনি কিভাবে দেখবেন যে জনগণ সকল ক্ষমতার উৎস? ইসলামী শরিয়া যদি আমরা এটাকে নিয়ে আসি, কোরআনে কারীমকে যদি সামনে আনি, ইসলামী শরিয়তের মূল ফান্ডামেন্টাল মৌলিক সংবিধান, কনস্টিটিউশন কোরআন আল কারীম, তো কোরআনে কারীমকে যদি সামনে আনেন তাহলে দেখবেন যে একদম এই কথাটি যে একটা মিথ্যাচার, এই কথাটি যে একটা বাতুলতা, এই কথাটি যে একটা অসার কথা, কোনো সন্দেহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমের সূরাতুল মুলক, যেটি 30 আয়াত বিশিষ্ট একটি মহিমান্বিত সূরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সূরার ব্যাপারে বলেছেন, আমি চাই আমার উম্মতেরা যেন প্রত্যেকেই যেন এই সূরাটি মুখস্থ করে। 30 আয়াত বিশিষ্ট সূরাটি, সূরাতুল মুলক, যেন আমার উম্মতেরা প্রত্যেকে মুখস্থ করে। সুবহানাল্লাহ, এত গুরুত্বপূর্ণ সূরা। সূরা মুলকের শুরুর আয়াত, প্রথম 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন যে অতীব মহা সম্মানিত বরকতময় সে মহান সত্তা যার হাতে টোটাল সাবরিনটি পাওয়ার, তার মানে হচ্ছে গোটা বিশ্ব জগতের নিরঙ্কুশ ক্ষমতার মালিক হন আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরে পূর্ণ ক্ষমতাবান। প্রিয় দর্শক, তাহলে প্রচলিত গণতন্ত্রের সেই বক্তব্য আর এই আয়াতে কারিমাকে যদি পাশাপাশি আপনি বসান, তাহলে বুঝতেই পারবেন যে জনগণ সকল ক্ষমতার উৎস, এই কথাটি কত মিথ্যা কথা, এটা কত অসার কথা। অথচ বাস্তবতা হচ্ছে সকল ক্ষমতার, নিরঙ্কুশ ক্ষমতার মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানেই কিন্তু প্রচলিত গণতন্ত্র এবং ইসলামী শরিয়ত বা ইসলামী বিধান, ইসলামের যে দিন বা ইসলামের মধ্যে মৌলিক পার্থক্য এখানেই কিন্তু রচিত হয়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা, প্রচলিত গণতন্ত্র মানে হলো আসলে মূলত জনগণ দ্বারা, জনগণ যেই শাসন ব্যবস্থার প্রণয়ন করে, অর্থাৎ জনগণের হাতে যেই ক্ষমতা, সেটাই হলো কিন্তু প্রচলিত গণতন্ত্র। আর পার্লামেন্টের মাধ্যমে, পার্লামেন্ট ব্যবস্থার মাধ্যমে যে শাসনটা পরিচালিত হয়, খুব খেয়াল করুন।
পৃথিবীতে অনেক উন্নত রাষ্ট্র আছে যেখানে গণতন্ত্র বা ডেমোক্রেসি সেখানে চর্চা করা হয়। ধরুন আপনি আমেরিকার কথা বলুন, আপনি ভারতের মতো বড় রাষ্ট্রের কথা বলুন, আপনি পৃথিবীর আপনি ব্রিটিশদের কথা বলুন, তাই না, কানাডার কথা বলুন, অস্ট্রেলিয়ার কথা বলুন, তারা কিন্তু বিশাল কিন্তু গণতন্ত্রের চর্চার কেন্দ্র কিন্তু এই রাষ্ট্রগুলো। তো পার্থক্যটা কি ইসলামী শরিয়ত এবং এই প্রচলিত গণতন্ত্রের মধ্যে পার্থক্যটা দেখুন। সেই জায়গার পার্লামেন্টগুলো আমরা অস্ট্রেলিয়াতে দেখেছি, কানাডার পার্লামেন্ট আমরা দেখেছি, সেখানে গণতন্ত্রের এই মানে অবাধ চর্চা থাকবার কারণে, জনগণ দ্বারা ওই দেশ পরিচালিত হওয়ার কারণে এবং জনগণ কিছু পার্লামেন্ট মেম্বারদেরকে পার্লামেন্টে পাঠাবার কারণে এবং এই পার্লামেন্টটা সবাই সংসদ সদস্যরা বসে যখন তারা দেশের জন্য, মানুষের জন্য কোনো আইন প্রণয়ন করেছে, সে আইনটা যখন তারা মনে করেছে যে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, অধিকাংশের মতামতের ভিত্তিতে যখন তারা আইনকে কার্যকর করেছে, তখন সেটাই তাদের জন্য গণতন্ত্র। যেমন দেখুন অস্ট্রেলিয়ার পার্লামেন্টে সেখানে আইন করা হয়েছে সমকামিতা বৈধ, হোমোসেক্সুয়ালিটি সমকামিতা বৈধ, অথচ সমকামিতা হচ্ছে একটি কবিরা গুনাহ। শুধুমাত্র কবিরা গুনাহ নয়, বরং জেনা বেবিচারের চাইতেও কিন্তু মারাত্মক গুনাহ হচ্ছে সমকামিতা, যেটা কওমে লূত অর্থাৎ লূত আলাইহিস সালামের কওমের লোকেরা যে পাপিষ্ঠ মানে পাপাচার লিপ্ত হয়েছিল, যে কদর্যপূর্ণ একেবারে ঘৃণিত কাজ, যেটা পুরুষে পুরুষ যৌনাচার, নারীতে নারীতে যৌনাচার। আচ্ছা দেখুন তো, এই সমকামিতার মতো একটি কদর্যপূর্ণ পাপাচার, একটি ঘৃণিত কাজ, মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে খারাপ একটি কাজ, এই কাজটি পার্লামেন্টে বৈধতা ঘোষণা করা হয়েছে অস্ট্রেলিয়াতে, কানাডাতে, অনেক উন্নত রাষ্ট্রে। এবং শুধু তাই নয়, আমেরিকার পার্লামেন্টে পর্যন্ত এটার বিল আনা হয়েছে, এটাকে বৈধ আইন হিসাবে ঘোষণা করবার জন্য, যে যারা সমকামী হতে চায় তারা সমকামী হতে পারবে। এখন দেখুন এই আইনগুলো কার্যকর হয়েছে কেন? ওখানে গণতন্ত্র আছে। গণতন্ত্র মানে এটা কি? মানে এখানে ধরুন 300 বা 200 মেম্বার আছেন, পার্লামেন্ট মেম্বার আছেন, সবাই বলছেন হ্যাঁ ঠিক আছে, এটা যেহেতু জনগণ চায় সুতরাং আমরা এটার পক্ষে আছি, আইন কার্যকর হয়ে গিয়েছে। কিন্তু ইসলাম কি এটা বলে? ইসলাম কি অধিকাংশ পার্লামেন্ট মেম্বাররা যা বলবে সেটাই হালাল? অধিকাংশ পার্লামেন্ট মেম্বাররা যা বলবে হারাম মানে অবৈধ, সেটা কি অবৈধ? না, ইসলামের এখানে একটা প্যারামিটার রয়েছে, একটা মানদণ্ড রয়েছে, সেটা হলো কোরআনে কারীম। কোরআনে কারীম বা আল্লাহ তাআলা যা হালাল বলবেন সেটি সমস্ত পৃথিবীর মানুষও যদি হারাম বলে, সেটি কখনো হারাম হবে না। আল্লাহ যা হালাল করেছেন সেটি হালাল হবে, আল্লাহ যা হারাম করেছেন সেটি হারাম হবে। পৃথিবীর মানুষ সবাই মিলেও যদি সেটার বিরুদ্ধে যদি তারা একমত হয়ে যায়, তাহলে সেটি কখনো কিন্তু হালাল বা হারাম হয় না। প্রিয় দর্শক শ্রোতা, সেই জন্য আমরা দেখেছি যে এই প্রচলিত গণতন্ত্রের মধ্যে সমকামিতা বৈধ, গর্ভপাত বৈধ, সুদের মতো মারাত্মক গুনাহ সেটা বৈধ, তারপরে আপনার আরও অনেক ধরনের পাপাচার আমরা দেখি সমাজের ভিতরে। মদ পান, আজকে আমেরিকা থেকে উন্নত রাষ্ট্রে তো মদ বা মাদকতা, অ্যালকোহল গ্রহণ করা এটা তো নিষিদ্ধ কিছু না, এটা তাদের দেশে গণতন্ত্রের দ্বারা তারা কিন্তু এটাকে আইন করে পাশ করে নিয়েছে। অথচ প্রত্যেকটা জিনিস কোরআন এবং সুন্নাহর আলোকে কিন্তু এটা সম্পূর্ণরূপে হারাম, আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। তো কাজেই আল্লাহ যা নিষেধ করেছেন সেটা সমস্ত পৃথিবীর মানুষও যদি বলে এটা হালাল, ওটা কখনো হালাল হয় না। আর আল্লাহ যেটাকে হালাল করে দিয়েছেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষ একমত হয়ে যদি ওটা বলে যে না এটা হারাম, তাহলে সেটা কখনো হারাম হবে না। প্রিয় বন্ধুগণ, এই জন্যই প্রচলিত গণতন্ত্রের সঙ্গে ইসলামের এই মৌলিক পার্থক্য রয়েছে। কাজেই আমরা এই প্রচলিত গণতন্ত্র দিয়ে আসলে মূলত মানুষের জীবনে শান্তি হওয়া কঠিন। তবে হ্যাঁ, একথা ঠিক যে প্রচলিত গণতন্ত্রের কিছু ইতিবাচক দিক আছে, যে ইতিবাচক দিকগুলোর সঙ্গে ইসলামী শরিয়তের একটা বিশাল সম্পর্ক আছে, সম্পৃক্ততা পাওয়া যায়। যেমন দেখুন, ইসলামী শরিয়তের একটা মৌলিক বিষয় মৌলিক একটি গুণ হলো বা একটা বৈশিষ্ট্য হলো, সেখানে শুরা ভিত্তিক, পরামর্শ ভিত্তিক সেখানে কিন্তু আইন কার্যকর করা হয়, তাই না? যেটা কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, মুমিনদের কাজ হলো তারা পরস্পর কি করে, তারা পরামর্শ ভিত্তিক তারা সিদ্ধান্ত গ্রহণ করে। মূলত আধুনিক গণতন্ত্রের যে পার্লামেন্ট যে পদ্ধতিটা, এটা কিন্তু আসলে মূলত শুরা বা ওই পরামর্শ কক্ষ, যেখানে পার্লামেন্টের মেম্বাররা যেখানে বসে যে কোনো বিষয়ে তারা আইন কার্যকর করে। ফলে কিছু কিছু দিক থেকে এখানে প্রচলিত গণতন্ত্রের সঙ্গে মিল পাওয়া যায়। তবে মৌলিক জায়গায় যেহেতু মিল নেই, মৌলিক জায়গায় যেহেতু তাদের দ্বৈত অবস্থা রয়েছে, ফলে এটা দিয়ে 100% মানুষের শান্তি, নিরাপত্তা, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করা এটা অনেক জটিল হয়ে যাবে। ফলে ইসলামী জীবন বিধান আল্লাহ তাআলা যেটা দিয়েছেন মানুষের জন্য, সকল মানুষের নিরাপত্তার জন্য, সকল মানুষের অধিকারকে নিশ্চিত করার জন্য, আমরা চাই আল্লাহর দেওয়া সেই শরিয়তই মানুষের জীবনে কার্যকর হোক। সেটাই মুসলিম ভূখণ্ডে
কার্যকর হোক এবং আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই সুন্দর বাংলাদেশে আল্লাহর দিন কায়েম হোক এই জমিনে, আমরা সেটাই কামনা করি। রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার দেওয়া এই প্রদত্ত যে দিন বা ইসলামী শরীয়ত, সেটিকে যেন আমরা কার্যকর করতে পারি। যতক্ষণ পর্যন্ত সেটিকে আমরা পরিপূর্ণভাবে কার্যকর করতে না পারছি, মন্দের ভালো হিসাবে হয়তোবা গণতন্ত্রের যে কিছু কাজ, এটা হয়তো আমাদের কাছে প্রচলিত হিসাবে থাকতে পারে, বা এটাকে সতর্কতার সঙ্গে এটা অ্যাপ্লাই করা যেতে পারে, যতক্ষণ পর্যন্ত শরিয়াতের কোনো বিধানের সঙ্গে কন্ট্রাডিকশন না হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।